ওহি হামসা মুসাফির হায় কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम कि आज दुनिया जुदाबाश, बरकारे के बाशी बा खुदाबाश। এই দুনিয়াতে আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই, কোনো টিকিট নাই। কার টিকিট কোন সময় এসে যাবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, এর থেকে কেউ এড়াইতে পারবে না। আল্লাহর কুদরতের কি কারিশমা। ভারতের আল্লাহর এক ওলি বুজুর্গ, তিনি দেখলেন যে কিছু পোকা রাতের বেলায় কুপি বাতির সামনে, ল্যাম্পের সামনে কিছু পোকা মাকড় গিয়ে সেখানে আগুনের মধ্যে ঝাঁপ দেয়। আপনারা দেখছেন কিনা? কি দেয় না একটা পোকা? বাবা ঝাঁপ দেয়, মা ঝাঁপ দেয়, বাচ্চাগুলো ওই বাতির ভিতরে, কুপি ল্যাম্পের ভিতরে ঝাঁপ দেয়। কিন্তু তারা জানে সেখানে পড়লেই মারা যাবে, এরপরেও তারা ঝাঁপ দেয়। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আল্লাহ এই পোকাগুলা কেন ঝাঁপ দেয় আমি একটু জানতে চাই। ও আল্লাহ, পোকার কথাগুলো শোনার জন্য তুমি সেই ভাষাগুলো বোঝার তৌফিক আমারে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর ওইকে পোকাগুলো কেন মারা যায়, কি কারণে মারা যায়, তাদের ভাষা শোনার শক্তি আল্লাহ দিয়েছেন। ওই পোকাগুলো গান গায় বলে, দুনিয়ার বাতিতে যদি এত আলো হয় তাহলে আমার আল্লাহর নূরের বাতি কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার বাতিতে যদি আলো হয়, দুনিয়ার আলোতে যদি এত বাতি হয়, এত এত যদি আলো হয়, তাহলে আমার আল্লাহর রং কত সুন্দর। এজন্য আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কবরে যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। সম্মানিত মুসলমানেরা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি, ছোট্ট একটা সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। অত্যন্ত লম্বা ব্যাখ্যা। যুগে যুগে মানুষ কোরআনকে অবমাননা করেছে, কিন্তু কোরআনের আকর্ষণ এমন আকর্ষণ, যে আকর্ষণ কোন মানুষের চেহারার মধ্যে নাই, যে আকর্ষণ মানুষের প্রেমের মধ্যে নাই, একমাত্র আছে আমার রবের ভালোবাসার মধ্যে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন, নবীকে বলছেন, হে নবী, এই কথা আপনার কোনো কথা নয়, এগুলো হলো আমি রবের কথা। কারণ ভালো লাগবেই রবের কথা। আবু জেহেল কোরআনের বিরোধিতা করত, কিন্তু যখন আল্লাহ নবী, যখন নবী হয় নাই, তখন নবী অনেক ভালোবাসত। নাম দিয়েছিল আল আমিন আস-সাদিক, সত্যবাদী নবী, সত্যবাদী মুহাম্মদ। নবী তখন হয় নাই। আবু জেহেল আল্লাহ নবী যখন কাবা শরীফের মধ্যে, মক্কা হেরেমের মধ্যে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, রাতের বেলায় বাইতুল্লাহ গিয়ে আল্লাহ নবী সেখানে কোরআন তেলাওয়াত করতেন। কাফের বেদুইনরা, আবু জেহেলরা যতই বিরোধিতা করুক না কেন, কিন্তু কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা মানুষের অন্তরকে ছুঁয়ে দেয়। ঠিক কিনা?
কোরআনুল কারীম যাদের কণ্ঠ সুন্দর, যাদের আওয়াজ ভালো, তাদের কণ্ঠে কোরআন শুনলে মনে হয় যেন আরো শুনি। হাফেজ সাহেবরা খতমে তারাবির ভিতরে কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, নামাজের মধ্যে কত সুন্দর কোরআনের তেলাওয়াত হয়। যারা নামাজ না করে তারা এটা বুঝবে না, ঠিক কি না? কি বুঝবে? কোরআনের যে কি মজা। আল্লাহর নবী রাতের বেলায় বাইতুল্লাহ গিয়া কোরআন তেলাওয়াত করে, আবু জাহেল দিনের বেলা বিরোধিতা করে, রাতের বেলায় প্রতিদিন কোরআন শুনতে যায়। সুবহানাল্লাহ বলে। রাতের বেলায় কোরআন শুনতে যায় প্রতিদিন। রাতের বেলায় আবু জাহেল হলো মক্কার সবচেয়ে বড় নেতা। আবু জাহেল হলো মক্কার সবচেয়ে বড় নেতা। 7 জন নেতা ছিল মক্কার মধ্যে বড়। এর ভিতরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, এই 7 জন হলো মক্কার ভিতরে সবচেয়ে বড় নেতা। এই 7 নেতা দিনের বেলায় সিদ্ধান্ত হইছে মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করবেন, আমরা তার কোরআন তেলাওয়াত শুনতে যাব না। সিদ্ধান্ত হইছে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করেন, আমরা রাতের বেলায় মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাব না। সিদ্ধান্ত হয়ে গেছে, হাউজে বিল পাস হয়ে গেছে, আর কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। আবু জাহেল মনে মনে ভাবলো, সিদ্ধান্ত আজকে হয়ে গেছে, তাহলে অন্য 6 জন নেতা তো আসবে না, অন্য ছোট নেতারাও তো আসবে না, আমি যাই একা গিয়া মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনি আসি। সুবহানাল্লাহ। তাহলে সিদ্ধান্ত হয়ে গেল অন্য নেতা তো আসবে না, তাহলে আমি যাই, আমি একা গিয়া চুপিসারে শুনে আসি কোরআন তেলাওয়াত। আহা, ভাগ্যের কি নির্মম পরিহাস। আবু জাহেল যখন রাতের বেলায় বাইতুল্লাহ গিয়া যখন কোরআন তেলাওয়াত শুনে, দেখি কিরে কাবার পাশে অন্য লোকজনের ঘোরাঘুরি দেখা যায়। এইবার আবার চলে আসছে। প্রতিদিন রাতের বেলায় আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনতে যায়। স্ত্রী ছিল বড় চালাক, কারণ নেতার স্ত্রী তো চালাক অনেক। এও ছিল মহিলা নেতা। আবু জাহেলের স্ত্রী এও ছিল মহিলা নেতা। এও মক্কার মহিলাদের নেতৃত্ব দিত। আবু জাহেলের স্ত্রী রাতের বেলা যখন সমস্ত কাজ কর্ম শেষ করে যখন রাতের বেলায় যখন ঘুমাইতো, তখন আবু জাহেলের স্ত্রী যখন ঘুমাইতো, আবু জাহেল উঠে গিয়া কাবার চত্বরে গিয়া নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতো। রাতের বেলায় স্ত্রী ঘুমানোর পরে স্ত্রী এইবার ভাবলো, আবু জাহেল রাতের বেলায় কোন জায়গায় যায়, আমার তার সাথে যেতে হবে। রাতের বেলায় রাত 10টার পরে আবার কার ঘরে গিয়া ঢোকে। নেতা তো চরিত্র অনেক ভালো না, অনেক ভালো। আর একজনের বউ নিয়ে ঘুমায়। এরকম প্রমাণ বাংলাদেশে আছে না নাই? কত গেছে, হাজারও গেছে। আবু জাহেলের স্ত্রী বলল, রাত 12টার পরে 1টা 2টার পরে আমার স্বামী কোথায় যায়, কোন মহিলার ঘরে গিয়ে ঢোকে, আমার খুঁজে বের করতে হবে। কারণ নেতা যতই ভালো হোক, চরিত্র সম্পর্কে একমাত্র বউই জানে, আর কেউ দুনিয়ার কেউ জানে না। জানে? আপনি কোন জাতের স্বামী, আপনি কোন ধরনের স্বামী, ভালো না মন্দ, একমাত্র বলতে পারবে আপনার স্ত্রী, এছাড়া আর কেউ বলতে পারবে না। কারণ শয়তানি দুনিয়ার মানুষের কারো কাছে ধরা খায় না, ধরা খায় স্ত্রীর কাছে, ঠিক কিনা? স্ত্রীর কাছে ধরা খায়। আবু জাহেল স্ত্রীর সাথে রাতের বেলায় শুয়ে আছে। রাত 12টা 1টা বেজে গেছে, গভীর হয়ে গেছে, রাত্র গভীর হয়ে গেছে। আবু জাহেল এবার দেখে স্ত্রী ঘুমায় গেছে, আসলে স্ত্রীও ঘুমায় নাই। স্ত্রী এইবার সব বুঝে আছে, দেখিস আমি কোথায় যাই, আজকে আর ঘুমাবো না। রাতের বেলায় যখন পড়ছে, আবু জাহেল যখন রওনা করছে, তখন বলতেছে, এ আবু জাহেল কোথায় যাও? বলে ভালো কাজে যাই। কোরআন তেলাওয়াত ভালো কাজ না? আর কোরআন তেলাওয়াত শুনতে অনেক ভালো কাজ, তাও আবার নবীর কণ্ঠে। এই স্ত্রী আমারে বাধা দিও না, রাতের বেলায় কোন মহিলার ঘরে যা, বলে নাউজুবিল্লাহ, আমার চরিত্র তো খারাপ না, কোন স্ত্রীর ঘরে আমি, কোন মহিলার ঘরে আমি যাই না। শোনো,
আমি একটা ভালো কাজের উদ্দেশ্যে রাতের বেলায় যাই। বলে সেই ভালো কাজটা কি বলো? বলে এই ভালো কাজ যদি মানুষের কাছে প্রকাশ হয়ে যায় তাহলে তোমার স্বামীর চেহারা আর থাকবে না, তোমার নেতার বউ তুমি দেখতে পারবা না। কারণ চেহারা না থাকলে বউর কোনো মর্যাদা আছে? স্বামী তো আছে, ইয়েস, নাই তো নট। স্বামী আছে তো স্ত্রীর দাম আছে, স্বামী নাই তো স্ত্রীর কি নাই? দাম নাই। বলল আবু জাহেলের স্ত্রী বলল, রাতের বেলায় তুমি প্রতিদিন কোথায় যাও? বলে বিবিরে তুমি যা কিছুই বলো, রাতের বেলায় মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার রাতের বেলায় ঘুম হয় না। সুবহানাল্লাহ। এই জন্য সারা রাত রাতের বেলায় কোরআন তেলাওয়াত শুনে এসে ফজরের সময় ঘুমায়। স্ত্রী বলল এই কথা, আমিও তো রাতের বেলায় মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে আমারও ঘুম আসে না। সুবহানাল্লাহ। তুমি শোনো কোন জায়গায় মুহাম্মদ রাতে কোরআন তেলাওয়াত করে, যখন আমার বাসায় এসে কোরআন তেলাওয়াত করে আমি তার বাসার পাশে গিয়ে কোরআন তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ বলে। তাহলে নেতার বউ কোরআন তেলাওয়াত শুনে আর নেতা নিজেও শুনে। এইবার বলল স্ত্রী বলল, আবু জাহেলের স্ত্রী, আবু জাহেল আমাকে সাথে করে নিয়ে যাও, আমিও তোমার সাথে কোরআন তেলাওয়াত শুনবো। এখন তো নিয়ে যাওয়াই লাগবে, স্ত্রী অনুরোধ করছে। তুমি যদি যাও তাহলে তোমাকে তো অনেক নেতারা দেখে ফেলবে, অনেক মানুষজন যদি দেখে ফেলে তাহলে নেতা এবং নেতার বউ কোরআন তেলাওয়াত শুনে আমাদের আর নেতাগিরি থাকবে না, মক্কার নেতৃত্ব আর আমাদের হাতে থাকবে না। এবার কি করল? স্বামী বলল ঘরের ভিতরে কম্বল আছে, কম্বল মুড়া দিয়া ভালো করে এরপরে বোকরা বানাইয়া এরপরে গিয়া কোরআন তেলাওয়াত শুনবা। সুবহানাল্লাহ বলে। এই ইসলাম তো যারা নাস্তিক মততে ইসলাম মানতে চায় না, কিন্তু আল্লাহ পাক যদি ইসলাম মানায় কারো ক্ষমতা আছে না মানার? এই যে আমাদের দেশে 2019-20 সালে করোনা আসছে, বারবার কি বলছে স্বাস্থ্য ডাক্তার বলছে হাত ধুন, মুখ ধুন, অথচ এই কথা নবীদের 1000 বছর আগে বলছেন। যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের সাথে যদি জামাত আপনার ওযু করে তাহলে তার করোনা হওয়ার কথা? যারা বলেন করোনা হওয়ার কথা? দেখা গেছে বাংলাদেশে ডাক্তাররা বলছেন একজন আলেমেরও করোনা বাংলাদেশে হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তোমরা এখন মুখ ধোয়ার কথা বলতেছো, হাত ধোয়ার কথা বলতেছো, অথচ নবী বলছেন 1500 বছর আগে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাগসিলু উজুহাকুম, তোমরা গোসলের সময় ওযু করো, নামাজের সময় ওযু করো। সুবহানাল্লাহ বলেন। কাফের বেদুইনরা কোরআন মানতে চায় না, কিন্তু আল্লাহ পাক যদি কোরআন মানায়, ইসলাম মানায়, তাহলে তোমার বাপের ক্ষমতাও নাই না মানানের। এবার আবু জাহেল বলল একটা কম্বল দিয়া তুমি তোমার শরীরটাকে আবৃত করে নাও, আর একটা কম্বল দিয়া তোমার চেহারা তুমি ঢেকে নাও, যাতে দুনিয়ার মানুষ তোমাকে দেখতে না পারে। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রী রাতের বেলা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কাবার চত্বরে বাইরে ঘুমিয়ে গেছে, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। সকালবেলা একদিকে দেখে আবু লাহাব, আর একদিকে আরেক রাস্তায় উতবা, আর এক রাস্তায় সাহেবা, সবার সাথে মুখোমুখি দেখা হয়েছে। বলল নেতা কই যান? কোনো কথা বলে না, বলে বাসায় এসো কথা আছে। আবু জাহেল বুদ্ধিমান লোক, খুব বুদ্ধিমান লোক আবু জাহেল। নাম তো আবু জাহেল ছিল না, নাম ছিল আবুল হেকাম। আবুল হেকাম মানে আবুল মানে পিতা, হেকাম মানে জ্ঞানী, জ্ঞানীর পিতা। এত বুদ্ধি ছিল আবু জাহেলের, কারণ ওনারা জন্মগ্রহণ করেছেন কবির ঘরে। বাবা ছিল কবি, দাদাও ছিল কবি, বংশ পরাক্রমে তারা ছিল সবাই বিত্তশালী বাপের সন্তান। মেধাবী তো হবে। বাবা ছিল কবি, দাদা ছিল কবি, বংশ পরাক্রমে ছিল সবাই অর্থবিত্তশালী, ধনী সম্ভ্রান্ত পরিবারের লোক, শিক্ষিত। জ্ঞান তো তার হবেই। তাদের সওয়াল, তাদের বাচ্চা জ্ঞান হবে না? জ্ঞান তো হবেই। সকালবেলা আবু লাহাবের সাথে দেখা, উতবা সাহেবের সাথে উতবার সাথে দেখা, ওয়ালিদ ইবনে মুগিরার সাথে দেখা। উতবা বলতেছে নেতা কোথায় গিয়েছিলেন? গোমর কিন্তু ফাঁস করে দেব। গোমর কি করে দেব? এই যে আমাদের যে
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিল না হাসান মাহমুদ, উনি একবার বলছিলেন না যে বিএনপি যে বেশি লাফালাফি করবেন না, গোবর কিন্তু ফাঁস করে দেব। শুনছেন আপনারা? শোনেন নাই? উতবা বলছিল, আবু জাহেলকে বলছিল বেশি কথা বললে গোবর ফাঁস করে দেব, বেশি কথা বলবেন না, গোবর কি করে দেব? ফাঁস করে দেব। আপনি যে রাতের বেলায় কোরআন তেলাওয়াত শুনতে আসছেন, আপনার স্ত্রী আসছে, তার প্রমাণ হইল আপনার স্ত্রীর কম্বল যখন সকালবেলা হয়ে গেছে একটা কম্বল ফালাই আছে, সেই কম্বল আমার হাতে দেখেন, গোবর কিন্তু আমি ফাঁস করে দেব। আবুল জেহেল অনেক জ্ঞানী লোক, উনি বলল যে এই কর্মীর সাথে এখানে বইয়ে কি করা যাবে না, দ্বন্দ্বে জড়ানো যাইবে না। উনি বললেন যে তুমি বাসায় এসো, তোমার সাথে কথা আছে, তুমি বাসায় আসো, তোমার সাথে মিটিং হবে। উতবা আবু জেহেলের বাসার ভিতরে যাওয়ার পরে বলতেছে, উতবা তুমি কোরআন তেলাওয়াত শুনতে গেলা কেন? বলে আপনি তো গেছেন। বলে হ্যাঁ গেছি। বলে মুহাম্মদ যে কোরআনের কথা বলেন, তোমার কাছে কি মনে হয়? আমরা কবির ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের বংশের সব লোক হলো ধনী, সব লোক হলো শিক্ষিত লোক, তোমার কি মনে হয় কবির কবিতা কি এত সুন্দর হতে পারে? বলে না না, এই মুহাম্মদ যেই কোরআন পড়ে এটা দুনিয়ার কোনো মানুষের কথা না, দুনিয়ার কোনো মানুষের বানানো কথা নয়, এটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সুবহানাল্লাহ। আপনার শুনতে এমনিই থাকবে। উতবার সাথে এইবার পরামর্শ হয়ে গেল, আর বলল আমরা আর কোরআন তেলাওয়াত শুনতে যাব না। এইবার সমস্ত নেতাদেরকে ডাকলেন, মক্কার ভিতরে সংসদের ভিতরে নেতাদেরকে ডাকলেন। আবু জাহেল ডাকার পর বললেন, সংসদে আজকে থেকে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, কোনো সন্দেহ নাই যে এটা আমার আল্লাহর কথা, কোনো সন্দেহ নাই, দুনিয়ার কোনো মানুষের কথা নয়। কারণ আরে আরবের বিশ্ববিখ্যাত কবি ইমরুল কায়েস, কবি লাবিদ, ওনাকে বলছিল, আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছিলেন, ফাতু বিসুরাতিন মিন মিসলিহিম আদু শুহাদাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার কাফেররা, আমার ছোট্ট একটা সূরা ফাতু বিসুরাতিন, আমার ছোট্ট একটা সূরার মধ্যে যদি সূরা তোমরা বানাইতে পারো তাহলে বলবো, আমি বলবো তোমরা সত্যবাদী। কিন্তু আল্লাহ পাক এই জন্য চ্যালেঞ্জ দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। এই কবিতা যখন, এই কোরআন যখন ইমরুল কায়েসের কাছে নিয়ে গেছে, অন্য অন্য কবিদের কাছে নিয়ে গেছে, দেখে যে প্রথম লাইন মেলে, দ্বিতীয় লাইনও মেলে, তৃতীয় লাইনও মেলে, এরপরে আর কোনো লাইন মিলাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কারণ তারা এত জ্ঞানী ছিল, আরবি ভাষার উপরে এত পাণ্ডিত্য ছিল, একে তো তারা জন্মগতভাবে আরবি, আবার এত জ্ঞান তাদের, এত শিক্ষিত পণ্ডিত এই দুনিয়ার এখনো নাই। এখন পর্যন্ত আবু জাহেলের মতো আপনার পণ্ডিত আরবির উপর এখন পর্যন্ত আসে নাই পৃথিবীতে। এত জ্ঞান আবু লাহাবের, মানে আবু জাহেলের, এ কবি ইমরুল কায়েসের এত জ্ঞান ছিল তাদের ভাষার উপরে। কবি ইমরুল কায়েস লাবিসম তাদের কাছে যখন নিয়ে গেল, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার, যখন কোনোভাবেই লাইন মেলে না, তবে শেষে একটা লাইন মিলাইছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার লাইসাল কালাম হাযাল বাশার। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। লাইসাল কালাম, এটা দুনিয়ার কোনো, এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, হাযাল বাশার, এটা হলো আমার রবের কথা। সুবহানাল্লাহ বলে। কোরআনের আকর্ষণ দুনিয়াতে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কয় না? থাকবে কিনা? মুসলমান যে অমুসলিম বলেন, কোরআনের তেলাওয়াত শুনলে মানুষের দিল শান্তি হয়, কোরআন তেলাওয়াত শুনলে মানুষের অন্তর নরম হয়, কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে। ঠিক কি না? সিদ্ধান্ত হয়ে গেল সংসদে আর কেউ কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। তবে মুহাম্মদ যা বলে তার নিজের কোনো কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যখন সংসদে পাশ হয়ে গেছে, আর কেউ কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। কয়েকদিন পরে সেই দেশে মেলা অনুষ্ঠিত হতো। আমাদের দেশে মেলা হয় না? বাণিজ্য মেলা। কথা বলে, বাণিজ্য মেলা হয় না? প্রত্যেক জেলায় উপজেলা কি হয়? বাণিজ্য মেলা হয়। বেচা কিনা বেশি হয় না?
কত রঙের মাল বেচা কিনা হয়। ঢাকার আপনার বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সেখানে বাহির থেকে লোক আসে, এরপর কেনাকাটা করে, ব্যবসা বাণিজ্য হয়, ঠিক না? কর আদায় করে, সরকারের লাভ হয়। তৎকালীন সময়েও সৌদি আরবের মধ্যে প্রতি বছর মক্কায় আপনার বাণিজ্য মেলা হতো। সিরিয়া থেকে, ইরান থেকে, ইরাক থেকে, আপনার ইটালির রাজধানীর নাম ছিল রোম। রোম পারস্য থেকে হাজার হাজার বণিক যাইত, হাজার হাজার ব্যবসায়ী যাইত সেখানে ব্যবসা করার জন্য, মাল ক্রয় করার জন্য। একটা বাণিজ্য মেলা দিল। বাণিজ্য মেলা দেওয়ার পরে মক্কার ভিতরে যত লোকজন আসে, আর নবী মুহাম্মাদের ঘর ছিল তো একেবারে কাবার পাশে, রাসূলের ঘর ছিল কাবার পাশে, ঘর আবু জাহেল আবু লাহাবের ঘরের কাছাকাছি, একেবারে কাবার ঘর ছিল, কাবার ঘরের পাশে আল্লাহর নবীর ঘর সেখানে ছিল। তবে যত যুবক, যত লোকজন মক্কার ভিতরে প্রবেশ করত তাদেরকে বলতো, এ মক্কার যুবকেরা, সিদ্ধান্ত হয়ে গেছে মুহাম্মাদের ঘরের পাশ দিয়ে কেউ যাইতে পারবে না, কারণ মুহাম্মদ একটা পাগল। নবীকে বলছে ওরা পাগল, বলছে এই পাগলের কথা যদি দুনিয়ার মানুষের শুনে তাহলে ওই মানুষটা পাগল হয়ে যাবে। নবী পাগল? কথা বলে যারা বলছে তারা পাগল। নবীকে আল্লাহ বলছে, নবী আপনার নাম কিয়ামত পর্যন্ত আপনার সম্মান, আপনার মান, গুণগান আমি বাড়াইতেই থাকবো। আল্লাহ কোরআনে বলে দেন আল্লাহ, আর ওদের নাম নেওয়ার মতো কেউ দুনিয়ার মধ্যে থাকবে না। আমি আল্লাহ এমন অবস্থা করে দেবো, ওই আবু জাহেলের বংশে কেউ আছে? কেউ আছে? অথচ নবী মুহাম্মাদের বংশ না থাকলেও রক্তের সম্পর্ক কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীদের উত্তরসূরি। আছে কিনা আলেমায়ে কেরাম? হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি রয়েছে পৃথিবীর মধ্যে। নবীর প্রশংসা, প্রচার চলতেই আছে, চলতেই থাকবে। বললাম আল্লাহর নবী মুহাম্মাদের ঘরের পাশ দিয়ে যাবে না। মুহাম্মদ হলো একটা বড় পাগল, যার কথা সে শুনবে সেও পাগল হয়ে যাবে। এই জন্য মুহাম্মাদের ঘরের কাছে যাইতে দেওয়া যাবে না। এইবারে সিরিয়া থেকে, ইরাক থেকে যত লোকজন মক্কার জন্য, মক্কায় ব্যবসার জন্য গেছেন, মক্কায় ব্যবসা বাণিজ্য করার জন্য গেছেন, উকাস মেলা, মেলার নাম ছিল উকাস মেলা। ইসলামের ইতিহাসে পাওয়া যায় মেলাটার নাম ছিল উকাস মেলা। এই উকাস মেলার বাণিজ্য মেলা, সেখানে গিয়া বিভিন্ন দেশের লোকজন সেখানে গিয়া মাল ক্রয় করতো। সেখান থেকে যে ব্যবসা হতো সেখান থেকেই আপনার আবু জেহেল তো ছিল মক্কার প্রধান নেতা, দেশ পরিচালনা করতো, রাষ্ট্র পরিচালনা করতো আবু জেহেল। এবার কিছু লোকজন বাধা দেওয়ার জন্য, লোকজন বাধা দিতে প্রায় কয়েকশো লোক হয়ে গেছে, বাধাছে যে এই পথ দিয়ে যাইতে পারবো না, এই সামনের ঘরে একটা পাগল আছে, এর কথা শুনলে মানুষ পাগল হয়ে যাবে, এই জন্য যাওয়া যাইবে না। কিন্তু তারাও নাসর বান্দা, আসছে আমার টাকা দিয়ে ব্যবসা করতে, আমি এই পথ দিয়েই যাব। এরকম কিছু লোক আছে কিনা? হ্যাঁ, আড়ি দেওয়ার লোক কিছু আছে কিনা? যে আসছে আমার বাবার টাকা খরচ করে যাবো রাস্তা দিয়ে, তার তোমার কি? কিছু যুবক এইভাবে একত্রিত হয়েছে, ওই পাগলই আমরা দেখবো। সুবহানাল্লাহ বলেন। পাগলটা কেমন পাগল যে মানুষ দেখলেই পাগল হয়েছে, পাগল আমাদের দেখার দরকার আছে। পাগল আমরা দেখব। এখন যদি তাদেরকে ফিরিয়ে দেয় তাহলে তাদের তো বাণিজ্যের, আপনার ব্যবসা বাণিজ্য তাদের হবে না, মাল তাদের বিক্রি হবে না, মাল বিক্রি না হলে তো তাদের ফান্ডে পয়সাও পড়বে না, টাকাও পড়বে না। দেশ পরিচালনা কিভাবে করবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে? এই জন্য তাদেরকে যাওয়ার জন্য আবার অনুমতি দিয়েছে। আল্লাহ নবীর কাছে গিয়া যখন দেখলেন এত সুন্দর চেহারা, এত পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ওই যুবকগুলো সাক্ষী দেয় আমরা এত সুন্দর মানুষ আল্লাহর জমিনে আর কোনোদিন দেখি না। আল্লাহর নবী বললেন, হে যুবকরা, শোনেন, এখানে একটা কথা আছে বলে, আবার বুড়ো রাগ করেন না। আল্লাহর নবী যত বিরোধিতা করছে সব বুড়োরা করছে। আবু জাহেল ছিল বুড়া, আবু লাহাব ছিল বুড়া, উতবা ছিল বুড়া, সাহেবা ছিল বুড়া, আবু বকর ছিল যুবক, ওমর ছিল যুবক, আলী ছিল ছোট্ট, যায়েদ ইবনে হারেস, খালিদ ইবনে ওয়ালিদ, এরা সব ছিল যুবক। এই বুড়া লোকগুলা আল্লাহর নবীর বিরোধিতা করত।
এই বুড়া লোকগুলো আল্লাহ নবী বিরোধিতা করতো। এই জন্য ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি অবদান যুবকদের। কাদের? যুবকদের সবচেয়ে ইসলামের অবদান সবচেয়ে বেশি যুবকদের। আল্লাহ নবীর কাছে গিয়ে যখন আল্লাহ নবী বলে, হে যুবকেরা শোনো, আমাকে কি দেখতে তোমাদের পাগল মনে হয়? বলে, না না, আপনার চেহারা তো সুন্দর, আপনাকে দেখলে তো পাগল মোটেই মনে হয় না। আল্লাহ নবীর কণ্ঠে আল্লাহ নবী বললেন, তোমরা কি আমাকে ভালোবাসো? বলে, পাগল যদি এত সুন্দর লোক যদি তোমরা দেখে না থাকো, আমি যেই ধর্মের দাওয়াত দিই, যেই রবের কথার দাওয়াত দিই, সেই ধর্মের নাম হলো ইসলাম। এ যুবকেরা, তোমরা হলো ভিন্ন দেশের লোক। আল্লাহ তাআলা আমার কাছে কোরআনুল কারীম নাযিল করেছেন। আমি আল্লাহ তাআলা পৃথিবীর একজন নবী এবং রাসূল। আল্লাহ তাআলা আমার কাছে কোরআন নাযিল করেছেন। আমি আসছি ইসলামে দাওয়াত দেওয়ার জন্য, আমি আসছি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তোমরা যদি কালেমা গ্রহণ করো তাহলে আমি বড় খুশি হই। সুবহানাল্লাহ। যুবকগুলো বলল, এত সুন্দর চেহারা, এত সুন্দর যার কথা, এত সুন্দর যার তেলাওয়াত, আর আর জীবনে বসে থাকবো না। নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আবু জাহেলকে এইবার লোকজন বলল, মেয়া তুমি হলা আকামের হেডমাস্টার, কি দরকার ছিল মোহাম্মদ একা একা তিলাওয়াত করতেছিল, করুক, একা একা নামাজ পড়তেছিল, পড়ুক কাবার চত্বরে, তোমার কি দরকার ছিল? আর তাদের মূল ষড়যন্ত্র ছিল কি? আল্লাহর নবীর কোরআন যেন সিরিয়ায় না পৌঁছায়, অন্য রাষ্ট্রে যেন কোরআন না পৌঁছায়, এইটাই ছিল তাদের মেইন উদ্দেশ্য। কিন্তু পড়তে গেছে এক হয়ে গেছে হিতে বিপরীত, যেন মক্কার বাইরের লোক যেন ইসলাম গ্রহণ করতে না পারে। এই জন্য কোরআনের বিরুদ্ধে বাধা দিচ্ছে, নবীর বিরুদ্ধে বাধা দিচ্ছে। এরকম একটা লোক আমাদের সমাজে আছে না নাই? কোরআনকে যারা সমাজে প্রতিষ্ঠা করতে দিতে চায় না, আমি বলবো তারাও আবু জাহেলের খালাতো ভাই। কোরআনকে দমাইয়ে রাখা যায় না, বরংস এরা বিরোধিতা করতে গেলে আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন, আপনার জীবন লাইফ বরবাদ হয়ে যাবে। এমন গজবে পড়বেন, কোন জায়গায় যাতে গজব আসে আপনি টেরই পাবেন না। তাদের মূল উদ্দেশ্য ছিল যাতে মুহাম্মাদের ধর্ম ইসলাম পৃথিবীর কোথায় যেন পৌঁছায় না দেয়। আল্লাহ যদি রাখে দুনিয়ার মানুষ মারতে পারবে? কথা কয় না, রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল যুবকেরা। ওই রিওয়ায়াতের মধ্যে আছে, ইসলামের ইতিহাসের মধ্যে আছে, আল্লাহ নবীর কাছে ওই দিন 400 যুবক কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই ইসলাম কি মক্কার মধ্যে আছে না মক্কার বাইরে গেছে? কথা কয় না। সিরিয়া চলে গেছে, দামেস্কে চলে গেছে, ইরাকে চলে গেছে, আপনার রোম নগরীতে চলে গেছেন। ইসলামের দাওয়াত সারা পৃথিবীতে এইভাবে ছড়িয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইসলাম হলো একটা বাতি, ইসলাম হলো একটা বাতি। এই বাতি যদি কেউ ফু দিয়ে নিভাইতে চায়, এ নিজেই নিভে যাইবে। আচ্ছা, এই যে কারেন্টের বাতি, এটা ফু দিয়ে নিভানো যায়? কথা বলে না, নিভানো যায়? ইসলাম হলো তদ্রুপ, এটা বোঝানোর জন্য বললাম। ইসলামের বাতি ফু দিয়ে নিভানো যায় না, কারণ আবু জাহেল নিভাইতে গেছিল কিন্তু আগুন জ্বলে গেছে সারা পৃথিবীতে। সুবহানাল্লাহ বলেন। এভাবেই ইসলামের বিজয় আসছে আস্তে আস্তে। কিন্তু আমরা যাহা কিছু করব কোরআনের বিপক্ষে যাইয়েন না, নবীর বিপক্ষে যাইয়েন না, রাসূলের বিপক্ষে যাইয়েন না। কারণ আল্লাহ নবী এত কষ্ট করে মার খেয়ে দিন ইসলাম জিন্দা করেছেন, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন, কিন্তু তারপরও বরদাও করছেন, তারপরও বরদাও করেন নাই। তারপর উম্মতের জন্য শোনেন, আল্লাহ নবী বলছেন, ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, আপনি আমাকে বেশি ভালোবাসেন না কাকে বেশি ভালোবাসেন? আল্লাহর নবী বলেন, ও ফাতেমা, তোমার চেয়ে আমি আমার উম্মতকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। হাসান হোসেন বলেন, নানা ভাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদেরকে বেশি ভালোবাসেন নাকি আপনার উম্মতদেরকে? বলে, আমি তোমাদের চেয়েও তোমার উম্মতকে বেশি ভালোবাসি, আমার উম্মতকে ভালোবাসি। দেখেন, নবী বলছেন যে আমার কন্যা ফাতেমার চেয়েও আমি আমার উম্মতকে বেশি ভালোবাসি, আমার হাসান হোসাইনের চেয়েও আমি আমার উম্মতকে কি করি? বেশি ভালোবাসি। এই জন্য হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার
কি বলে ওটা, কারবালার প্রান্তরে গিয়েছিলেন, তখন লোকজন তাকে জিজ্ঞাসা করেছিল যে হে হোসাইন, আপনি কেন আসছেন এখানে? বলে আমি এখানে আসি নাই, আমার রব আমাকে এখানে আসতে বলছেন। সুবহানাল্লাহ। আমার নানা ভাই আমাকে রাতের বেলা স্বপ্নে দেখাইছে আল্লাহর নবী, হোসাইন আমি আমার উম্মতের জন্য তোমাকে কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। তাদের ত্যাগের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে আজকে ইসলাম আসছে। সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে আজকে বাংলায় ইসলাম আসছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহ পরান, শাহ মাকদুম, খাজা খানজাহান আলী, নাসির উদ্দিন, এইভাবে প্রমুখ যারা আল্লাহওয়ালা ছিলেন, ফুরপুরার, এরপরে আপনার সারসিনা বলেন, চরমনাই বলেন, সুফি সাধক যারা ইসলামের ইতিহাসে পাওয়া যায়, নন্তে এখন হয়েছে, আগে তো বলতো সুফি সাধক। এই সুফি সাধকদের মাধ্যমে আপনি আমি ইসলাম পেয়েছি, দিন পেয়েছি। অথচ আপনার আমার 3-4 পুরুষ আগেই নামে শুরুতে লেখা হইতো কি, শ্রী লেখা হইতো। কি লেখা হইতো? মুরব্বীরা তো ভালো বলতে পারবেন, আগে দলের ভিতরে শ্রী লেখা ছিল না? শ্রী লেখা ছিল কিনা? তারা আইসা ধুতি খুললা লুঙ্গি পরাইছে, মুখে আপনার দাড়ি রাখাইছে, মাথায় টুপি আসছে তাদের ত্যাগের বিনিময়ে। অথচ আমরা তাদেরকে ভুলে গেছি, আমরা তাদেরকে ভুলে গেছি। তাদের মাধ্যমে এই বাংলায় ইসলাম আসছে, তাদের মাধ্যমে কি বঙ্গবন্ধুর মাধ্যমে ইসলাম আসছে? জিয়াউর রহমান সাহেবের মধ্যে আসছে? তাদের মাধ্যমে আসছে। শাহজালাল ইয়ামের রহমাতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম, খানজাহান আলী, এইভাবে নাসির উদ্দিন একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, ওনার মাধ্যমে বিশেষ করে শাহজালাল ইয়ামের রহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনা থেকে ইসলাম প্রচারের জন্য রাজা গৌর গোবিন্দর আপনার সেই মসনদ ভেঙে দিয়েছিল আল্লাহু আকবার ধ্বনির বদৌলতে। ইসলাম আসছে তাদের জন্য আজকে আমরা ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। কথা ঠিক না? কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বাধীন রাষ্ট্র আমাদের, আমরা কোরআনকে পিছিয়ে রাখবো না। আচ্ছা বলেন যে হুজুর আমরা তো কোরআন মানি না। অবশ্যই মানেন কোরআন, কিন্তু 100% না। আমিও 100% মানতে পারি না। চেষ্টা করবেন আমার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, যেই জীবনে আপনি কোরআন মানবেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করবে। আরে সমাজ জাহান্নামে গেছে, এই জন্য কি আমিও যাব? হ্যাঁ, আপনার কামাই আপনি করেন, আপনার খাওয়া আপনি খান, তাহলে আপনার জান্নাত আপনাকে হিসাব করতে হবে না। সবাই যে জায়গায় যাবে আমিও সেই জায়গায় নয়। কাজে আসুন কোরআনকে গ্রহণ করুন, সন্তানদেরকে কোরআন পড়ান। কোরআন পড়ায় কোনো সমস্যা আছে? কোরআন পড়ার পরে বাংলা বলে অসুবিধা আছে? কোনো সমস্যা আছে? কোরআন পড়ার পর হিফজ পড়েন, কোরআন পড়ার পর আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাহা কিছু বানান, তবে কোরআনের মূল আপনার আকীদা, কোরআন আপনি নিজের ভিতরে ঢুকাইয়া দেন। এরপর আপনি যাহা কিছু করান, দেখবেন সন্তান বড় হইয়া ভালোই হবে, খারাপ আর হবে না। কেন এত দুর্নীতি বাংলাদেশে? সংক্ষেপে ছোট্ট একটা কথা বলে শেষ করতেছি। আপনি বাইরে যাবেন, লন্ডন বলেন, আমেরিকা বলেন, একজন ডাক্তার যখন তারা MBBS পাস করে, বড় যখন ডক্টরেট অর্জন করে, শিক্ষিত হয়, তাদেরকে সেইভাবে সরকার তাদেরকে সেইভাবে মূল্যায়ন করে। অথচ আমাদের দেশে MBBS ডাক্তার, তাদের বেতন 25,000 30,000 টাকা, 25,000 30,000 টাকা। অথচ বাইরে একজন ডাক্তার যদি হয় পাস করে, এরপরে সরকার তার বেতন দেয় বাংলাদেশি প্রায় আপনার 1.5 বিলিয়ন টাকা। তাতে বাংলাদেশে প্রায় 1,20,00,000 টাকা আসে। যার বেতন যদি, এক ডাক্তারের বেতন যদি 1,20,00,000 টাকা হয়, উনি কি দুর্নীতি করবে? কথা কয় না? হাসপাতালে মাল বেচে খাইবে? হ্যাঁ, ডিমের বদলে ছোলা দেবে? কেন দেয়? আমরা শিক্ষিত মানুষকে মূল্যায়ন করতে জানি নাই। আমরা শিক্ষিত মানুষ কি করতে জানি নাই? আমাদের দেশে হাজারো শিক্ষিত মানুষ আছে, ভালো ভালো মেধা আছে, কিন্তু আমরা কাজে লাগাতে পারি নাই। কাজে লাগাইছে কারা? বাহিরের লোকেরা। তাদের দেশগুলো উন্নত হচ্ছে। আর শুধু দুর্নীতি আর দুর্নীতি। ইসলাম ছাড়া দুর্নীতি বন্ধ হতে